আমি কিন্তু ভিডিও করবো এক্ষুনি, নিজে ওকে নিয়ে যাও, ভিডিও করবো এক্ষুনি। মা যা 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 আমি ঠাম্মির কাছে যা, ভিডিওটা বানিয়ে নি। মা দরজাটা বন্ধ করে দাও তো, দরজাটা বন্ধ করে, দরজাটা বন্ধ করে দাও। ওদের ওদের আনতে হবে না, ওদের আনতে হবে না, আনতে হবে। তা নিয়ে আয়, নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। নিশ্চয়ই আনতে হবে। ও দাদুর ঘরে তাড়াতাড়ি যা মা, আমার ভিডিও অন হয়ে গেছে, আমার ভিডিও অন হয়ে গেছে মা। যা তাড়াতাড়ি যা। আচ্ছা দেখো, দাঁড়া দাঁড়া, cos a plus b, cos a plus b ফর্মুলা আমাদের আমরা কি জানি, cos a cos b মাইনাস sin a sin b। আর cos a মাইনাস b আমরা কি জানি, cos a মাইনাস b আমরা জানি cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে। আচ্ছা এবার 1 প্লাস 2 অ্যাড করে দিলাম, 1 প্লাস 2 অ্যাড করে দিলে আমরা কি পাচ্ছি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b দিস ইকুয়াল টু, এই পোর্শনটা কেটে গিয়ে আমাদের হবে cos a cos b প্লাস cos a cos b, দ্যাট ইজ 2 cos a cos b। জাস্ট এটাকে একটু রিভার্স করে আমরা লিখছি, রিভার্স করে লিখলে আমরা কি পাচ্ছি, 2 cos a cos b is equal to cos a plus b plus cos a minus b। তো এটা আমাদের একটা ফর্মুলা হলো 2 cos a cos b। দেখো এটা আমাদের ছিল হচ্ছে প্রোডাক্ট ফর্মে, তো এটা প্রোডাক্ট ফর্ম থেকে, এটা আমাদের ছিল প্রোডাক্ট ফর্মে, প্রোডাক্ট ফর্ম থেকে এটা এখন আমাদের সাম মানে যোগফলে রূপান্তরিত হয়েছে। 2 cos a cos b is equal to cos a plus b plus cos a minus b। ঠিক সিমিলারলি আমরা a প্লাস b কে সামথিং c ধরে নিলাম আর a মাইনাস b কে d ধরে নিলাম। তাহলে এই দুটো সলভ করলে আমরা a ইকুয়াল টু পাবো c প্লাস d বাই 2, b ইকুয়াল টু পাবো c মাইনাস d বাই 2। তাহলে এই cos a প্লাস b প্লাস cos a মাইনাস b এই পার্টটা আমাদের কনভার্ট হয়ে কী হবে, এই পার্টটা কনভার্ট হয়ে আমাদের হবে cos c প্লাস cos d ইকুয়াল টু 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। বোঝা গেল? তাহলে আমরা আরেকটা ফর্মুলা আমরা পেয়ে গেলাম, এটা আমাদের যোগফল থেকে গুণফলে আমাদের রূপান্তরিত হলো cos c প্লাস cos d, cos c প্লাস cos d ইজ ইকুয়াল টু 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। ওকে, বোঝা গেল? আবার চলে আসো, দেখো এখান থেকে ঠিক সিমিলারলি এখান থেকে যদি আমি 1 মাইনাস 2 করতাম, তাহলে 1 মাইনাস 2 করলে আমরা কি পেতাম, আমরা পেতাম cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b, cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b দিস ইকুয়াল টু, এই পোর্শনটা কেটে যেত, এখানে মাইনাস আর এখানে প্লাসটা মাইনাসে গিয়ে আমাদের হয়ে যেত মাইনাস 2 sin a sin b। এবার এটাকে যদি উল্টে দিই, উল্টে দিলে আমরা কত পাচ্ছি, মাইনাস 2 sin a sin b this equal to cos a plus b minus cos a minus b। therefore দুদিকে আমরা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে পাচ্ছি 2 sin a sin b is equal to cos a minus b minus cos a plus b। তো এই হলো আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা 2 sin a sin b। মন দিয়ে দেখো, 2 sin a sin b is equal to cos a minus b minus cos a plus b। ক্লিয়ার? 2 sin a sin b is equal to cos a minus b minus cos a plus b। সিমিলারলি আমরা কি করছি, আমরা a প্লাস b কে আমরা c আর a মাইনাস b কে আমরা d ধরছি। তাহলে সলভ করে আমরা পাবো a ইকুয়াল টু পাবো c প্লাস d বাই 2 আর b ইকুয়াল টু পাবো c মাইনাস d বাই 2। ওকে,
এ ইকুয়াল টু পাবো সি প্লাস ডি বাই টু আর বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই টু। ঠিক আছে, ঠিক পাওয়ার পরে ঠিক এইখান থেকে আমরা ব্যাক করছি। দেখো এই যে কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি, এই স্টেপ থেকে ব্যাক করছি। তাহলে ব্যাক করে আমরা কি পাচ্ছি, এই স্টেপ থেকে ব্যাক করে আমরা পাচ্ছি কস সি এ প্লাস বি এর জায়গায় সি মাইনাস কস এ মাইনাস বি এর জায়গায় ডি, দিস ইকুয়াল টু মাইনাস টু সাইন এর জায়গায় হচ্ছে সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন বি এর জায়গায় কত সি মাইনাস ডি বাই টু। তো এটা হয়ে গেল আমাদের কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা। তো কস সি মাইনাস কস ডি এর ফর্মুলাটা একটু মনে রাখবো অন্যরকমভাবে, মাইনাস টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু। আচ্ছা, এই ফর্মুলাটাকেই তোমরা এই কস সি মাইনাস কস ডিকে তোমরা এইভাবেও মনে রাখতে পারো। ধরো তোমরা এটাকে এইভাবে মনে রাখতে পারো, মাইনাস টু সাইন সি প্লাস ডি বাই টু। আচ্ছা, এখানে আমরা সি মাইনাস ডি বাই টু, এখানে একটা মাইনাস যদি কমন নিই তাহলে এটা আমাদের হয়ে যাবে ডি মাইনাস সি বাই টু। তাহলে আবার আমরা জানি সাইন অফ মাইনাস থিটা দ্যাট ইজ মাইনাস সাইন থিটা, তাহলে সাইন মাইনাস ডি মাইনাস সি বাই টু এটা হয়ে যাবে মাইনাস সাইন ডি মাইনাস সি বাই টু। ওই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গিয়ে হবে আমাদের টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। তো তোমরা ফর্মুলাটাকে এইভাবেও মনে রাখতে পারো, cos c minus cos d equal to 2 sin c plus d by 2 into sin d minus c by 2। বা তোমরা এটাকে এইভাবে মনে রাখতে পারো, cos c minus cos d equal to minus 2 sin c plus d by 2 into sin c minus d by 2। একই জিনিস, এটাও যা এটাও তাই। ঠিক আছে, তো এই ট্রান্সফরমেশনটা ফর্মুলাগুলোই আমাদের মনে রাখতে হবে। এবার আমি তোমাদের কিছু অ্যাপ্লিকেশন দিচ্ছি, সিম্পলি ফর্মুলা। তো ট্রিগোনোমেট্রি আমাদের ক্লাস 11-এ মোটামুটি ধরে রাখো ফর্মুলা আর অঙ্ক এই করতে হবে। ঠিক আছে, তো অঙ্ক করতে করতে এই ফর্মুলা তোমরা মনে রাখতে পারবে। তো একটু বাড়িতে ফর্মুলাগুলো ডিরাইভ করে নেবে যাতে আমাদের ফর্মুলা মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, একটু ডেরিভেশনটা করবে ফর্মুলার। আসো আমি কিছু অ্যাপ্লিকেশন দিচ্ছি এখানে। ধরো আমাদের বললো find the value of cos 105 degree plus cos 35 degree। Find the value of cos 105 plus cos 35। তাহলে দেখো এই যে এটা আমরা কিভাবে করব। তো 105টাকে আমি মনে মনে a ধরে নিচ্ছি আর 35টাকে যদি মনে মনে b ধরে নিই, তাহলে এই ফর্মুলাটা আমাদের, এটাকে ধরে নাও, আচ্ছা সি ধরে নাও, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আর এটাকে যদি ডি ধরে নাও তাহলে দেখো এটা কস সি প্লাস কস ডি ফর্মুলা চলে গেল, কস সি প্লাস কস ডি। তো কস সি প্লাস কস ডির ফর্মুলা কি? কস সি প্লাস কস ডির ফর্মুলা 2 কস সি প্লাস ডি বাই 2, 2 cos c plus d by 2 into cos c minus d by 2, this equal to 2 cos 105 35 140 by 2 আমাদের কত হয়ে গেল বলো? 140 by 2, that is সেটা আমাদের হয়ে গেল 2 cos 70, আর এটা আমাদের হয়ে গেল 105 থেকে 35 গেলে কত? 105 থেকে 35, 105 মাইনাস 35 কত আমাদের বলো? 105 থেকে 35 গেলে আমাদের হচ্ছে 70, মানে cos 35 ডিগ্রি। তো এটা আমাদের হয়ে গেল 2 cos 70 ইন্টু cos 35। আচ্ছা, এটার ভ্যালুটা আর বার করার কিছু নেই, কারণ cos 70 ভ্যালু আমি জানি না, cos 35 ভ্যালু আমি জানি না, মানে জানি না বলতে ক্যালকুলেটারে বার করা যাবে, এটা দরকার নেই। তো এটাই এক্সপ্রেশনটা। ঠিক আছে, তো সিম্পলি এটা দেখো cos c প্লাস cos d ফর্মে। আচ্ছা, আরও ভালো এক্সাম্পলে আসছি। ধরো আমাদেরকে বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ
2 sin 10 degree minus 2 sin 70 degree. Find the value of 1 by 2 sin 10 degree minus 2 sin 70 degree. চলো শুরু করা যাক। তো সিম্পলি এটাকে আমরা এলসিএম মানে লসাগু করি, তাহলে কি পাচ্ছি এখানে বলো? 1 minus 2 to the 4 sin 70 sin 10 degree. Clear? Next 1 minus এই 4 sin 70 sin 10, এটাকে আমি একটুখানি এইভাবে লিখতে পারি 2 into 2 sin 70 sin 10. ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট এটা আমাদের কি ফর্মুলায় পড়ে যাচ্ছে তোমরা বলো? 2 sin a sin b, sin 70 কে মনে মনে a আর sin 10 কে মনে মনে b, তাহলে এটা হয়ে গেল 2 sin a sin b. 2 sin a sin b ফর্মুলা কি? 2 sin a sin b ফর্মুলা হচ্ছে আমাদের cos a minus b minus cos a plus b. Clear? cos a minus b minus cos a plus b, নিচে কত হলো? 2 sin 10. ক্লিয়ার? ফর্মুলাগুলো আস্তে আস্তে করে তোমাদের মাথায় আসবে আর মনে থাকবে। তো একটু অঙ্ক করে করে ফর্মুলা মনে রাখবে, ফর্মুলা মুখস্থ করে অঙ্কে ঝাঁপাবে না, তাহলে কিন্তু ফর্মুলা মনে রাখা কষ্টকর। প্র্যাকটিস করতে করতেই ফর্মুলা মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের কত হলো? cos 60 minus cos 80. ক্লিয়ার? নিচে কত? 2 sin 10. নেক্সট cos 60 ভ্যালু কত? হাফ। আর এখানে কত? cos 80, নিচে 2 sin 10. ক্লিয়ার? ব্র্যাকেটটা তুলে দিলে 1 minus 2 into হাফ করলে 1, মাইনাসে মাইনাসে প্লাস 2 cos 80, নিচে কত? 2 sin 10. এখানে 1 1 কেটে দাও, তাহলে কত থাকছে বলো? এখানে 2 cos 80 বাই 2 sin 10, 2 2 কেটে দাও। cos 80 কে আমি লিখতে পারি 90 minus 10. ওকে, cos 90 minus 10, that is sin 10. So sin 10 by sin 10 ক্যান্সেল হয়ে কত হলো আমাদের? 1. তাহলে এক্সপ্রেশনটার ভ্যালু আমাদের কত বেরিয়ে গেল? 1. খুব ইজি, বুঝতে পারছো? ফর্মুলা ছাড়া আর কিচ্ছু নেই এখানে, সিম্পলি ফর্মুলা, জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন। আরও কিছু এক্সাম্পলে আসছি। ধরো আমাদের বলেছে শো দ্যাট $10.20 into $10.40 into $10.80 this equal to √3 প্রুফ করতে। 1020 into 1040 into 1080 equal to আমাকে প্রুফ করতে বলেছে কত? √3। তো এটা আমাদের প্রুফ করতে হবে 1020 1040 1080 √3। তো চলো স্টার্ট করা যাক। LHS লিখে লেফট হ্যান্ড সাইড 1020 1040 1080। ক্লিয়ার? আচ্ছা, আমি 1020 কে লিখছি sin 20 বাই cos 20, 1040 কে লিখছি sin 40 বাই cos 40, 1080 কে লিখছি আমি sin 80 বাই cos 80। ক্লিয়ার? চলো এইবার কি করা যায়? এইবার আমরা করে নিচ্ছি, দেখো 2 sin 40 sin 20 into sin 80
2 cos 40 cos 20 ইন্টু cos 80। আমি নিউমারেটর আর ডিনোমিনেটর মানে লব আর হরকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই 2 দিয়ে গুণ করে দিলাম। ক্লিয়ার? তাহলে কি পাচ্ছি এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর কি আমাদের হলো দেখো, আমাদের কোন ফর্মুলায় পড়ে যাচ্ছে এটা আমাদের। তাহলে এইটা আমাদের হয়ে গেল দেখো 2 sin a sin b, 2 sin a sin b ফর্মুলা। তো 2 sin a sin b ফর্মুলা কত? 2 sin a sin b ফর্মুলা তোমরা জানো cos a minus b minus cos a plus b, ক্লিয়ার, ইন্টু sin 80। আর 2 cos a cos b এর ফর্মুলা তোমরা জানো 2 cos a cos b এর ফর্মুলা cos a plus b plus cos a minus b, ক্লিয়ার, ইন্টু cos 80। ওকে, নেক্সট স্টেপে এখানে আমরা কত পেয়ে গেলাম cos 20, এখানে আমরা কত পেয়ে যাচ্ছি cos 60, 40 প্লাস 20 60। আচ্ছা একবারে cos 60 ভ্যালু আমি এখানে হাফ লিখে দিলাম, ক্লিয়ার, ইন্টু sin 80। এখানে cos 60 দ্যাট ইজ এখানে হাফ, আর এখানে আমাদের হয়ে গেল cos 20 ইন্টু cos 80। আচ্ছা এর পরের স্টেপে আমরা কি করছি, এই পরের স্টেপ ব্র্যাকেটটাকে ব্রেক করে দিচ্ছি। আচ্ছা ব্র্যাকেটটাকে ব্রেক করে আমরা একটা কাজ করছি, আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি উপর। আমরা নিউমারেটর আর ডিনোমিনেটরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম এখানে। আমি একটা স্টেপ লিখলাম না, ঠিক আছে, আমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা থাকছে 2 sin 80 cos 20 মাইনাস sin 80, রাইট। আর এখানে থাকছে 2 টু ক্যান্সেল হয়ে cos 80 প্লাস 2 cos 80 cos 20, ক্লিয়ার। নেক্সট স্টেপে চলে আসি আমরা। এখানে আমাদের ফর্মুলাটা হয়ে যাচ্ছে 2 sin a cos b, 2 sin a cos b, 2 sin a cos b ফর্মুলা sin a plus b plus sin a minus b, that is 80 minus 20। আর এখানে ছিল আমাদের আগে থেকে sin 80, রাইট। আচ্ছা এখানে cos 80 আর এটা হয়ে গেল আমাদের 2 cos a cos b, 2 cos a cos b ফর্মুলা তোমরা জানো cos a plus b plus cos a minus b, that is 80 minus 20, clear। নেক্সট এখানে এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে sin 100 ডিগ্রি, sin 60 ভ্যালু তোমরা জানো √3/2। এখানে আমাদের চলে আসলো sin 80, নিচে আমাদের কত পাচ্ছি আমরা cos 80 প্লাস এটা পাচ্ছি cos 100 ডিগ্রি, আর এটা পাচ্ছি আমরা cos 60, দ্যাট ইজ cos 60 ভ্যালু কত হাফ। ওকে, আচ্ছা নেক্সট sin 100 কে আমরা লিখতে পারি, দেখো 100 কে আমি লিখতে পারি 90 প্লাস 10 প্লাস √3/2, আর এখানে sin 80 কে আমি লিখতে পারি কত 90 মাইনাস 10। নিচে cos 80 কে লিখতে পারি 90 মাইনাস 10, আর 100 কে লিখতে পারি আমি 90 প্লাস 10 প্লাস কত হাফ, রাইট। নেক্সট স্টেপ sin 90 প্লাস থিটা, sin 90 প্লাস থিটা মানে কত cos থিটা, কেন সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, sin 90 minus theta cos theta, that is minus cos 10, cos 90 minus 10, that is sin theta, cos 90 plus theta, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে আর 90 অর আছে মানে cosটা সাইনে হবে, that is minus sin 10
প্লাস হাফ, cos 10 ক্যান্সেল, sin 10 ক্যান্সেল, তাহলে আমরা পেয়ে গেলাম √3/2 বাই হাফ, দ্যাট ইজ 2 ক্যান্সেল হয়ে গেলে √3, দ্যাট ইজ RHS রুট। তো টোটাল ব্যাপারটাই কিন্তু আমাদের ফর্মুলা আর অঙ্ক। দেখো এখানে টোটালটাই কিন্তু sin C প্লাস sin D, cos C প্লাস cos D, 2 sin A cos B, 2 cos A cos B, এই ফর্মুলাগুলোই আমাদের অ্যাপ্লিকেশন হবে, আর কিচ্ছু নেই, টোটালটাই ফর্মুলা আর অঙ্ক। তো যে যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তার তত বেশি ফর্মুলা তাড়াতাড়ি করে সে মাথার মধ্যে রাখতে পারবে। আচ্ছা, আমি দুটো ডিডাকটিভ সামের এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ধরো আমাদেরকে বলেছে এরকম একটা অঙ্ক, ধরো বলেছে ইফ tan alpha minus beta, if tan alpha minus beta is equal to sin 2 beta by 5 minus cos 2 beta, then show that tan alpha is to tan beta equal to 3:2। এটা ধরো প্রুফ করতে বলেছে যে যদি tan alpha minus beta equal to sin 2 beta by 5 minus cos 2 beta হয়, তাহলে প্রমাণ করো tan alpha is to tan beta equal to 3:2। চলো তাহলে স্টার্ট করা যাক। tan alpha minus beta equal to আমরা এখানে আছে sin 2 beta by 5 minus cos 2 beta। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আমরা এখান থেকে tan alpha minus beta কে আমি লিখতে পারি sin alpha minus beta by cos alpha minus beta। ক্লিয়ার? এখানে sin 2 beta by 5 minus cos 2 beta। ওকে, নেক্সট স্টেপে আমি একটু ক্রস মাল্টিপ্লিকেশন করছি। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমি কি পাচ্ছি এখানে বলো, এখানে পেয়ে যাচ্ছি আমি sin 2 beta cos alpha minus beta is equal to 5 sin alpha minus beta minus cos 2 beta into sin alpha minus beta। Am I right? Next step, এই পোর্শনটাকে ধরে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, তাহলে sin 2 beta cos alpha minus beta plus cos 2 beta sin alpha minus beta, this is equal to 5 sin alpha minus beta। এখন দেখো এটা কি ফর্মুলায় পড়ে যাচ্ছে, দেখো sin 2 beta cos alpha minus beta plus cos 2 beta sin alpha minus beta। তো এইটা কিন্তু আমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা sin a cos b plus cos a sin b। আমি 2 বিটাকে যদি a আর alpha minus beta কে b ধরি, তাহলে এটা sin a cos b plus cos a sin b ফর্মুলা পড়ে গেল। তাহলে ফর্মুলা আমরা জানি sin a plus b, দ্যাট ইজ 2 beta plus alpha minus beta is equal to 5 sin alpha minus beta। So this implies sin alpha plus beta is equal to 5 sin alpha minus beta। Am I right? Next step এখান থেকে আমি পাচ্ছি sin alpha plus beta by sin alpha minus beta is equal to 5/1। Am I right? এইবার আমরা কি করছি দেখো, আমরা প্রুফটা করার জন্য আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডও করছি, মানে যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, দ্যাট ইজ sin alpha plus beta plus sin alpha minus beta divided by sin alpha plus beta minus sin alpha minus beta, this equal to আমরা পাচ্ছি এখানে 5 plus 1 by 5 minus 1। এখানে লিখবে অ্যাপ্লাইং কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো।
মানে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে? তাহলে কত পাচ্ছি এখানে আমরা এইবার দেখো এটা কি ফর্মুলায় পড়ে গেল। তো সাইন আলফা, তো আলফা প্লাস বিটাকে সি ধরি আর আলফা মাইনাস বিটাকে ডি ধরলে এটা আমাদের সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলায় পড়ে গেল। আর নিচের হরে বা ডিনোমিনেটরে হলো সাইন সি মাইনাস সাইন ডি। তো সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা, দিস ইজ সাইন সি। আচ্ছা, এটাকে একবার একটা কাজ করো, আলফা প্লাস, এটাকে এইভাবে ধরে নাও, সাইন এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। তো সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা, এই টোটালটাই আমরা লিখতে পারি টু সাইন এ কস বি, রাইট? টু সাইন এ কস বি ফর্মুলা, সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা। আর নিচে দেখো সাইন এ মাইনাস সাইন বি ফর্মুলা, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, দ্যাট ইজ এটা হয়ে যাচ্ছে আমাদের টু কসে সাইন বি, দ্যাট ইজ টু কস আলফা সাইন বিটা, দিস ইকুয়াল টু 6/4, রাইট? 2 কেটে দাও, এখানে সাইন আলফা বাই কস আলফা আমাদের হয়ে গেল ট্যান আলফা, কস বিটা বাই সাইন বিটা আমাদের হয়ে গেল কট বিটা, এখানে কাটাকুটি করে দাও, দ্যাট ইজ 3/2। নেক্সট স্টেপ, কট বিটাকে লেখা যায় 1/tan বিটা, ট্যান আলফা বাই ট্যান বিটা ইজ ইকুয়াল টু 3/2। সো দেয়ারফর tan alpha is to tan beta equal to 3:2 root। তো খুব সিম্পল এবং খুব সহজ অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এইভাবে আমাদের অঙ্ক করতে হবে। হ্যাঁ, আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি, খুব সিম্পল অঙ্ক, তো আশা করছি সবাই বুঝতে পারছো ভালো করেই, যে একদমই সহজ অঙ্ক, শুধুমাত্র ফর্মুলা আর অঙ্ক, এখানে এমন কিচ্ছু অসাধারণ লেভেলের জিনিস নেই, শুধু ফর্মুলা আর অঙ্কই এখানে তোমাদের করতে হবে। আই হোপ সবাই বুঝতে পারছো। চলো আর একটা এক্সাম্পল দিই তোমাদেরকে। কি এক্সাম্পল দেওয়া যায়? দেখি কি এক্সাম্পল দেওয়া যায়। ধরো এই সামটা বলেছে ইফ সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এ and cos alpha plus cos beta equal to b, then show that tan alpha minus beta by 2 is equal to plus minus root over 4 minus a square minus b square by a square plus b square. If sin alpha plus sin beta equal to a and cos alpha plus cos beta equal to b, then show that tan alpha minus beta by 2 is equal to plus minus root over 4 minus a square minus b square by a square plus b square proof করতে হবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তো তাহলে sin alpha plus sin beta, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে দেখো ফ্রম 1 এক থেকে আমি কি পাচ্ছি দেখো, তো সাইন আলফা প্লাস সাইন বিটা, দ্যাট ইজ দ্য সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা। তো সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা তোমরা জানো, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু এ, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। ফ্রম 2 থেকে কি পাচ্ছি দেখো, কস সি প্লাস কস ডি ফর্মুলা,
cos c প্লাস cos d ফর্মুলা কত? 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2 ইকুয়াল টু b, রাইট? এটাকে 4 নম্বর দিলাম। এইবার তোমরা একটু জাস্ট প্রুফটার দিকে তাকাও। প্রুফটা এখানে আমাদের কি বলেছে দেখো। প্রুফটা বলেছে আমাদের এখানে tan আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা প্রুফ করতে হবে। তো tan আলফা মাইনাস বিটা বাই 2 যেহেতু লাগবে, আমাদের আলফা প্লাস বিটা বাই 2টাকে অমিট করতে হবে, আবার tan আনতে হবে। তো কিভাবে এটা আনা যায় একটু জাস্ট চিন্তা ভাবনা করি আমরা। তো সবার আগে এটা ভাবি যে এই আলফা প্লাস বিটা বাই 2টাকে আমি এটাকে তাড়াবো। তো আমরা একটা কাজ করছি, 3 নম্বর আর 4 নম্বর ইকুয়েশনটাকে আমরা স্কোয়ার করে বর্গ করে যোগ করে দিচ্ছি। মানে আমরা কি করছি, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং 3 and 4। আমি 3 নম্বর আর 4 নম্বরটাকে বর্গ করে যোগ করছি। তাহলে বর্গ করে যোগ করলে কি পাচ্ছি দেখো, 4 sin স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস 4 cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 দিস ইকুয়াল টু, এখানে আমি পেয়ে যাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? বর্গ করে যোগ করে দিলাম। নেক্সট স্টেপ আমি এখান থেকে 4 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কমন নিচ্ছি। তাহলে কমন নিলে আমি কত পাচ্ছি, sin স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 প্লাস cos স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 দিস ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ 1। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 4 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দিস ইমপ্লাইজ cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। এম আই রাইট? এর পরের স্টেপ, cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 কে আমি লিখতে পারি 6 স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 দিস ইকুয়াল টু 4 বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এম আই রাইট? নেক্সট স্টেপে আমরা কি পাচ্ছি, এখান থেকে চলে আসি। 6 স্কোয়ার থিটা মিনস আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার থিটা, দ্যাট ইজ 1 প্লাস tan স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ 4 by a square plus b square. This implies tan square alpha minus beta by 2 is 4 by a square plus b square minus 1. ক্যালকুলেশন করলে এখানে হবে 4 minus a square minus b square by a square plus b square। জাস্ট লসাগু করে দিলাম, ক্লিয়ার? তাহলে আমাদের কত থাকছে, tan square alpha minus beta by 2 equal to this। তাহলে therefore tan alpha minus beta by 2 is plus minus root over 4 minus a square minus b square by a square plus b square। Proved। ওকে? তো দেখো পুরো টোটালটাই কিন্তু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। তো ফর্মুলা জাস্ট সিম্পলি এর অ্যাপ্লিকেশন, আর কিচ্ছু না। তো তোমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলটা আশা করি বাড়িতে তোমরা আস্তে আস্তে করে কমপ্লিট করছো, সাম করতে থাকো। আর যাদের যে অসুবিধাগুলো আছে আমাকে প্লিজ হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপে সেন্ড করো। তো হোয়াটসঅ্যাপে গ্রুপে সেন্ড করে আমি যেখানে যার অসুবিধা আছে সেগুলো আমি বলে দেবো, প্লাস অঙ্ক আমি কিছু যেখানে অসুবিধা আছে করে পাঠিয়ে দেবো, পারলে আমি আলাদা একটা ভিডিও বানাবো। হ্যাঁ, আর তারপরে তোমরা এই যোগফল গুণফলের রূপান্তর বা এই ট্রান্সফরমেশন অফ অ্যাঙ্গেলস যে চ্যাপ্টারটা, এই টপিকটাও তোমরা প্র্যাকটিস করে আস্তে আস্তে করতে থাকো। আর অবশ্যই কমেন্টস করবে, ঠিক আছে? অবশ্যই কমেন্টস করবে। হ্যাঁ, কমেন্টস করার পরে তোমরা ওখানে তোমাদের প্রবলেমটা বলতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অবশ্যই বলবে। ক্লিয়ার?